ম্যাজিস্ট্রেটের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেয়া জবানবন্দিকে ত্রুটিপূর্ণ বলে মনে করছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। ওই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ ও জেরার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। একই দিনে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 7 জন। এর মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের এক সহযোগী অধ্যাপক জানান, জুলাই আন্দোলনে মোট 902 জনের চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতালে। সাইদুল ইসলামের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলায় এদিন মোট 7 জনকে সাক্ষী হিসেবে আনা হয়। এর মধ্যে ছিলেন হাসপাতালের ডাক্তার, ফরেনসিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞ। এছাড়াও সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ সদস্য। 41তম সাক্ষী জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক সিরাজুস সালেহীন জানান, 19 জুলাই থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে জুলাই আন্দোলনের মোট 903 জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অন্যান্য হাসপাতাল থেকে পাঠানো রোগীও ছিলেন। এর মধ্যে 3 জনের এক হাত এবং 17 জনকে এক পা কেটে ফেলতে হয়েছে। পরে সাক্ষ্য নিয়ে কথা বলে প্রসিকিউশন। যে 3 জন রোগীর হাত কেটে ফেলতে হয়েছে আর 17 জনের একটা পা কেটে ফেলা হয়েছে। এইটা আপনাদের নজরে এসেছে কিভাবে আমি জানি না, তবে আমাদের নজরে এটা আসেনি। আমরা জানলে এটা তদন্ত হবে এবং তদন্ত হলে কোনো অপরাধী ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চানখারপুল হত্যাকাণ্ডে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ সদস্য, যাকে একটি ভিডিওতে গুলি করতে দেখা যাচ্ছে। ওই পুলিশ সদস্য আসামি ছিল না বলে জানায় প্রসিকিউশন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়। চানখারপুল এলাকার মামলার তদন্ত এখনো কন্টিনিউ হচ্ছে। 2টো পার্টের আমরা এখানে ফরমাল চার্জ দাখিল করেছি, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, একটা কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে। বাকি তদন্ত চলছে। চানখারপুলে যে পুলিশ সদস্যকে দেখা গিয়েছে যে তিনি গুলি করছেন বা গালিগালাজ করছেন, উনি কি আজকে সাক্ষ্য দিচ্ছেন? জি উনি সাক্ষ্য দিয়েছেন। এদিকে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া জবানবন্দিকে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। বেআইনি বলবো না 16 আনা, কিন্তু একটি জায়গায় এইটা আইন বহির্ভূত হয়েছে। এই জবানবন্দি দেওয়ার পরিণতি কি হতে পারে এই মর্মে ওনাকে অবগত করানো উচিত ছিল। পরিণতি সম্পর্কে জানানো, তিনি কি এই জবানবন্দির পরিণতি সম্পর্কে আইনজীবী সাহেব জানেন? দ্যাট ইজ ইমেটেরিয়াল। পরিণতি উনি জানেন অনেক কিছুই জানতে পারেন, কিন্তু যখনই কোনো জবানবন্দি লিখিত আকারে আইনের আকারে যখন আসবে তখন সেটা উল্লেখ থাকতে হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আবু সাইদের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা ও পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করা চিকিৎসকের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।